সন্তোষপুর রাবার বাগান, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। দেখছেন রাবার বাগানের মধ্যে কি অবস্থা। বাবারে এদিকে না এদিকে এখনো 1.5 কিলোমিটার দেখাচ্ছে। আমি কখন বুঝবো আমি তো রাবার বাগানের মধ্যেই আছি। বলুন সুবহানাল্লাহ। ধরিস সজীব ধরিস। আরে বাবারে, এই যার এতগুলো গরু সে তো কোটিপতি, বুঝছেন, সে তো কোটিপতি হয়ে গেছে। রাইট নিতে বলছে, তারপরে আবার লেফট নিতে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসা গেছে। এই যে বান্দরের বাচ্চা দৌড়াচ্ছে, দেখছেন। এই রে রে মাশাআল্লাহ। এই বান্দর, এই বান্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যাচ্ছি মাশাআল্লাহ রাবার বাগানের দিকে, সন্তোষপুর রাবার বাগানের দিকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই এলাকায় যেটা দেখতে পাচ্ছি শুধু আনারসের গাছ আর আনারসের গাছ। আনারসের গাছ বলতে আনারসের বাগান, এত সংখ্যক আনারসের বাগান। আমরা যেরকম ধান আলু চাষ করি, এদিকে আনারস, এই যে খালি এইদিকে খালি আনারস আর আনারস লাগায় রাখছে। হ্যাঁ মাশাআল্লাহ। যেগুলো হচ্ছে রাবারের গাছ। দেখছেন, আমরা অলরেডি এন্ট্রি করছি সন্তোষপুর রাবার বাগানের ভিতরে। দেখতে পাচ্ছেন দর্শক। এগুলো হচ্ছে রাবারের গাছ, ভালোই সিস্টেম। এটা প্রায় 26 একর না কত একর জুড়ে সরকারি রাবার বাগান আর কি। এটা ময়মনসিংহের মধ্যে পড়ছে। এ পর্যন্ত শেষ। আচ্ছা, এই যে দর্শক, সন্তোষপুর রাবার বাগান, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আমরা এখন রাবার বাগানের ভিতরে প্রবেশ করছি আলহামদুলিল্লাহ। ও, এখন রাবার বাগানের মধ্যে প্রবেশ করে গেছি, আর কোনো চিন্তা নাই। অন্ধকার দিকে লাগতেছে আর কি, অন্ধকার অন্ধকার লাগতেছে আলহামদুলিল্লাহ। এর আগে আমরা পীরগাছা রাবার বাগানে গিয়েছিলাম এবং সেগুলোও দেখছি। এখন এই যে সন্তোষপুর আসছি, সন্তোষপুর দেখা হোক। আসসালামু আলাইকুম। এখন রাবারের মনে ইয়ে করা, মানে ইয়ে ফার্মিং করা হচ্ছে না, এমনিতে কাটা আছে 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 মানে এমনি কেটে রাখা হয়েছে। বা এর মধ্যে দিয়ে যাবো কেমনে, যদি পিছে টানো। থামো 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 থামো। দেখছেন রাবার বাগানের মধ্যে কি অবস্থা। পিছে পিছে এমনিতে যেমন নিলা, ব্যাস ব্যাস ব্যাস, আস্তে আস্তে ওঠ। এই তো রাবার বাগানের মধ্যে দিয়ে ঘুরতেছি। ওই দিক দিয়ে মানে মেইন রাস্তাগুলো কাদো আর কি, কাদা কাদা। আমাদের আঞ্চলিক ভাষায় কাদা বলি, কাদো বলি, আর আপনারা বলেন শুদ্ধ ভাষায় কাদো। না, কাদো বলি হচ্ছে আমরা, আর আপনারা বলেন হচ্ছে কাদা। কাদা আর কাদো ওই একই জিনিসই আর কি, ঔকার আর আকার। এ পর্যন্ত সামনে মনে বাগান আছে, এটা মানে একটা অংশ সম্ভবত ফুল বাগান। ভিতরের দিকে চলেন যাই, কি অবস্থা কি দেখা হবে নি। সব রাবার বাগান। আরে ভাই, এটা কি বলে মানুষ, রাবার বাগানের মাঝখানে এগুলা কি গাছ, রাবার গাছ মনে। বাবারে এদিকে না এদিকে। আচ্ছা আমি যাই, বৃষ্টি হয়েছে তো এই জন্য প্যাক হয়েছে, প্যাক, অনেকে আবার প্যাক বলে। যাই হোক দর্শক, রাবার বাগান প্লাস আনারসের বাগান একেবারে কম্বিনেশন হয়ে আছে। কৃষক ভাইরা কাজ করছে, এই যে মাশাআল্লাহ। চলেন আমরা এই
রাবার বাগানটা ফুল ঘুরে দেখবেন ইনশাআল্লাহ। মাটির রাস্তা ভাই, মাটির রাস্তা, তাও লাল মাটির রাস্তা, বুঝছেন? এত মাটি, এই লাল মাটি হচ্ছে এঁটেল মাটি, এঁটেল মাটিটা কাদা বেশি হয়, এই জন্য দেখতে পাচ্ছেন একটু পানি হয়েছে, একটুখানি বৃষ্টি পড়লে কাম হয়ে গেছে আর কি। তো দুই সাইডে আনারসের গাছ মানে বাগান, আর আমরা যাচ্ছি আচ্ছা রাবার গাছ সামনে আছে, চলেন যাই। ভাই বৃষ্টি হলে তো এই রাস্তাতে কোনোদিন আসা যাবে না। আল্লাহ ভালো, ভাগ্য ভালো রাখছে যে না আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে। এগুলো হচ্ছে রাবার বাগান, ভিতরে লোকজন কাজকর্ম করতেছে আর আমরা এই যে করতেছি। এই যে রাবারের বাগান দেখছেন দর্শক, রাবারের বাগান। কথা হলো যে আমরা এমনিতে না ঢুকে এমনিতে ঢুকবো নাকি? না, এমনিতে যাই, রাস্তা ভেতর দিয়েও আছে, ঘোরাফেরা করা যাবে আর কি। অনেক বড় রাবার বাগান ভাই, এত বড় রাবার বাগান। আমার তো সন্তোষপুর রাবার বাগান দেখা মানে ইয়ে করছে আর কি, গুগলে সার্চ দিছি, এখনও 1.5 কিলোমিটার দেখাচ্ছে, এখনও 1.5 কিলোমিটার দেখাচ্ছে। আমি কখন বুঝবো আমি তো রাবার বাগানের মধ্যেই আছি? বলুন সুবহানাল্লাহ। কপত কপতি প্রেম করতেছে গভীর রাবার বাগানের ভিতরে আইসা, বুঝছেন? জীবনে কি করলেন? কিছু তো একটা করা দরকার। ও এটা তো কাদো বেশি, আমরা জানি না আজকে ময়মনসিংহ কখন পৌঁছবো, তবে রাবার বাগানটা দেখি আর কি, বড় রাবার বাগান। এই দিক দিয়ে ঢুকি, বাঁকা হয়ে যেহেতু দিকে কাদো, সেহেতু ভিতর দিয়ে ঢুকতে হবে। আরে আমরা এখন রাবার বাগানের মধ্যে যাচ্ছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম লেভেলের অনুভূতি কাজ করছে। এখন রাবার বাগান দিয়ে আমি কোথায় যাব সেটাও জানি না, রাস্তা মাস্তা আছে না নাই। গুগল বলতেছে 1.5 কিলোমিটার গেলে আমি নাকি রাবার বাগান পাবো। কথা হচ্ছে যে আমি তো রাবার বাগানের মধ্যেই আছি। সুদীপ তুরিস, আরে বাবা রে, আশা কোনো ঘটঘট করে হুন্ডা নিয়ে আসতেছে ওই দিক দিয়ে, বুঝে আসছে ওইদিকে মনে রাস্তা মানে মানে রাস্তার চেয়ে মানে বনের ভিতর মানে এর ভিতর দিয়ে যাওয়াই ভালো, সেটা মনে হচ্ছে। সুদীপ তোমার অনুভূতি কেমন? ভালো। তোমার তো একটাই ডায়লগ, অনুভূতি ভালো। সেই সজীব আসছে আমার সাথে, আমাদের টুরমেট, তো বলতেছে বলে অনুভূতি কথা জিজ্ঞেস করে ভালো, একটা সুর দিয়ে বলে ভালো। সেই এই যে রাবার বাগান দর্শক দেখতে পাচ্ছেন, আমরা রাবার বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু গাছ এগুলো অন্য, ওই দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার বাগান। এর আগে পীর গাছের রাবার বাগান দেখিয়েছিলাম ওনাদেরকে, এবার সন্তোষপুর রাবার বাগানটা দেখাই, আশা করি ভালো লাগবে। এবার ফুল ভিডিও হচ্ছে রাবার বাগানের, ভিডিও বড় হলে করার কিছু নাই, তারপরে স্টেটিয়াম ট্রাভেলের আসছে, মনের ভেতর মানুষজন কাজ করতেছে। আরে ভাই এই কাজ তো এগুলো কি? হলদি তুলছে, হলদির কাজ হচ্ছে, হলুদের চাষ। সামনে এক পাল গরু আসতেছে, বুঝছেন? আর এই গরুরই দেখেন কত ছোট বড় মাঝারি মেজো সেজো ছোট পিসকি পাচ্চু বাছুর বা মাও সব একসাথে। দেখেন এই যার এতগুলো গরু, সে তো কোটিপতি, বুঝছেন? সে তো কোটিপতি হয়ে গেছে। মানে এতগুলো গরু, গরুর যে দাম আর গরুর গোস্তর যে দাম আপনার তো বলা। দেখ আমার বাগানে এগুলা যেগুলা দেখতেছেন এগুলাই, আমরা অনেক বনের ভিতর প্রবেশ করতেছি, জানি না ভিতরে কি আছে, ঢুকি দেখি কি অবস্থা। হায় রে ভাই, এগুলো কি রাস্তা! আল্লাহু আকবার, মাশাআল্লাহ, কত সুন্দর রাস্তা দেখছেন, দুই ধারে ঝোপ গাছ, মাঝখানে রাবার গাছ। গাড়ি একটু আসতেই যাচ্ছে, এগুলো রাস্তাতে তো গাড়ি আসলে
ওইভাবে চালানো যায় না। 1.5 কিলোমিটার যেতে হবে গুগল বলছে, তাহলে আমরা পাবো। মনের ভিতর কিন্তু আলাদা একটা শব্দ শোনা যাচ্ছে, কো। আমি জানি না আমি ভুল করে আসছি কি না, আল্লাহু আলাম। আমি গুগল দিকে দেখে যাচ্ছি। এখন যে যদি মনের ভিতর নিয়ে যায় সাইরা দেয়, করার কিছু নাই। দর্শক বেঁচে থাকলে ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গুগল এখন বলতেছে 200 মিটার দূরে রাইট নেওয়া লাগবে, তাহলে হচ্ছে রাবার বাগান। তো কঠিন জায়গাতে এসে গেছি। বনের ভিতর বাঁদর আছে। এরপরে রাইট নিতে বলছে, তারপরে আবার লেফট নিতে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসা গেছে। এই যে এটা, এখানকার ভিডিও অডিও দেখছিলাম, মানে ফটো টটো দেখছিলাম, লোকজন বেড়াইতে আসে এখানে, নাকি বানর আসে। এখানে লোকজন এসে বসে আছে আর কি, ঝালমুড়ি ফুচকা এই সেই বানর বান্দর সব আছে। এখানে ওই যে লোকজন নিয়ে করে আর কি। এখানে একটা ছোট কিছু দোকানপাট আছে যেগুলোতে খাওয়া দাওয়া করতে পারবেন আর সামনে দিয়ে যেতে পারবেন আর কি। বাদর আছে সামনে, বাদর গা চুলকাচ্ছে, মাশাআল্লাহ। বাদর এখানে খোলামেলা ঘুরতেছে, বুঝছেন দর্শক। আরো সামনে যাওয়া লাগবে। বলতেছে যে আরো সামনে আছে রাবার বাগান। ওই এই রাস্তা দিয়ে দেখি তো যাইতো কত দূর। এখানে একটা পিকনিক স্পট মনে হলো। এই পিকনিক স্পটে আর কি লোকজন মনে পিকনিক খায়। এখানে তো বাদর খোলামেলা করতেছে, মাশাআল্লাহ। ওই যে বাদর, তো একটু সাবধানে থাকতে বলছে। আবার ক্যামেরা ট্যামেরা নিয়ে পালাবে তো। 300 মিটার দূরে আমার ডেস্টিনেশন। এই যে বান্দর এদের বান্দরের বাচ্চা দৌড়াচ্ছে, দেখছেন? হ্যাঁ রে রে, মাশাআল্লাহ। এই যে রাস্তাতে হাজার হাজার বান্দর, হাজার না ভাই, কয়েকটা বান্দর দাঁড়ায় আছে। এই বান্দর, এই বান্দর, হে বান্দর, এটা পুরুষ বান্দর, হচ্ছেন? হ্যাঁ বান্দর, বনের ভিতরে একটা কো কো সাউন্ড। ভালোই লোকজন। 300 মিটার দূরে বলতেছে আমার ডেস্টিনেশন। এখন কথা হলো 300 মিটার দূরে ডেস্টিনেশন শেষ, কোন শেষ? বুঝছেন? শেষ বলতেছে তা আপনি চলে আসছেন, এখান পর্যন্ত দেখাচ্ছে এখানে আছে শেষ। এখন কথা হলো আমরা কি আর ভিতরে যাব নাকি যাব না? এই যে আমার মুরব্বীকে জিজ্ঞাসা করি, চলেন। বড় ভাই ভালো আছেন?